গোবিন্দর হাতে কি থাকে বলো তো? আমা কি থাকে বাবা, কি থাকে? লাঠি না বাঁশ? কি থাকে? বাঁশ থাকে না লাঠি? বাঁশি। বাঁশি থাকে না? আহা কি সুন্দর করে সেই বাঁশির সেই মুরলীর ধ্বনি যে শুনবে সে পাগল হয়ে যাবে। তা প্রাণ গোবিন্দ আমার সেই মুরলীটি করে লইয়ে আর কি করেছে? শ্রী যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। শ্রী যমুনার তীরে যে কখন এসে দাঁড়িয়েছে আমার গোবিন্দ নিজেই বুঝতে পারে। শ্রী যমুনা কি বলতো? জল। গোবিন্দকে দর্শন করি শ্রী যমুনার আনন্দে উজানে বয়ে চলেছে। গোবিন্দ আমার আজ শ্রী যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। শ্রী যমুনা বলছে, হে প্রভু, প্রভু আজ তুমি যার তীরে তীরে এসে দাঁড়িয়েছো, এই অধম দাসীর মনের বাসনা তুমি পূরণ করো। বাসনা তুমি পূরণ করো। তা সেই মনের ভাষা, জলেরও ভাষা আছে, জল কথা বলতে পারে। তা শ্রী যমুনা হচ্ছে গোবিন্দের আর একজন ভক্ত। তা সেই মনের কথা, মনের ভাষা আজ গোবিন্দের কাছে প্রকাশ করে বলছে, হে গোবিন্দ, কুল কুল রাব করি যমুনা কহিছে ভাবি, কুল করে খানো মুরলি আলাপন। শ্রী যমুনা গোবিন্দকে বলছে, হে প্রভু, এই দাসীর মনের বাসনা তুমি পূরণ করো। তা গোবিন্দ আমার শ্রী যমুনাকে বলেছিলেন, যমুনা তোমার মনের বাসনা আমি পূরণ করব। কোন দিন কথা দিয়েছিলেন জানো? সেই দিন কথা দিয়েছিলেন যেদিন ভগবান শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দৈব